নমস্কার বন্ধুরা, মুনমুন কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একদমই সহজ একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ঝটপট হয়ে যায় আর মুখে দিলে কিন্তু নিমিষে মিশিয়ে যাবে, এতটাই সফট হবে। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই পিঠে রেসিপিটা। খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খুব কালারফুল হয়। তো দেখো বন্ধুরা, আমি কি নিচ্ছি এই পিঠের জন্য তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখো, ফার্স্টে আমি নিয়ে নিলাম একটা ডিম। হ্যাঁ, একটা কাঁচা ডিম ফাটিয়ে নিলাম। ফাটিয়ে এক কাপ, মানে এক কাপের একটু কম আমি চিনি নেব। আমি যেই কাপটা মাপ নেবে ওই কাপের মাপে কিন্তু সব কিছু উপকরণগুলো তোমরা নেবে। তো দেখো, ডিমটা চিনিটা ভালো করে ফাটিয়ে একটু ফুপা টাইপের হবে, মানে ফেনা উঠবে। যেরকমভাবে তোমরা ডিম ফাটাও সুন্দর করে ওরকমভাবে ফাটাবে। তারপরে আমি ওই কাপের মাপে 2 কাপ দুধ নেব। হ্যাঁ, লিকুইড দুধ নেবে অবশ্যই, যে কোনো দুধ তোমরা নিতে পারো। আবার ওই কাপের মাপে কিন্তু 2 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। হ্যাঁ, ভালো করে ফাটিয়ে নিলাম। এবারে একটু দিয়ে দেবো লবণ। হ্যাঁ, অবশ্যই লবণটা অ্যাড করবে, স্বাদ হবে। আবার এরপর দেখো, আমি নিয়ে নিলাম ওই কাপের মাপেই একটু আমুল দুধ। তবে আমুল দুধটা দেবে, টেস্ট কিন্তু সুন্দর আসবে। এবারে দেখো, ভালো করে ফাটিয়ে নিলাম। দেখো কীরকমভাবে হবে, যাতে যে কোনো হাতায় বলো তোমরা যখন বাটারটা দেবে, দেখো একটা দাগ আসবে। দাগটা কিন্তু নড়বে না, একদম স্থির থাকবে। সেরকমভাবে কিন্তু পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছু ঠিকই থাকবে। তো দেখো, আমি এখানে নিয়ে নেবো একটু এলাচ গুঁড়ো। যেহেতু ডিম দিয়েছি, ডিমে কিন্তু একটা গন্ধ আছে, আঁশটা, সেই আঁশটা গন্ধটা দূর করে দেবে এলাচ। তোমরা কিন্তু গন্ধরাজ লেবুও নিতে পারো। তো দেখো, আমি কিন্তু এবার বাটারটা অর্ধেকটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু কালার ফুড দেবো। হ্যাঁ, আমি দুটো কালার যেহেতু করব, দেখতে ভালো লাগবে। আর তোমরা যদি মনে করো যে কালার ফুড দেবে না, তাহলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। সামান্য একটু কালার ফুড দিয়ে আমি এবার দুটো ব্যাটার আলাদা আলাদা কালার তৈরি করে নিলাম। দেখো, দুটো কালার আমার হয়ে গেছে। এবারে অন্য একটা পাত্রে নিয়ে নেব ডিম। হ্যাঁ, দুটো আলাদা করে ডিম ফাটিয়ে নেবে। ডিম ফাটানোর পর একটু লবণ দিয়ে ভালো করে সুন্দর করে ফাটিয়ে নেবে, যেরকমভাবে অমলেট তৈরি হয়। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, ভালো মতন ফাটিয়ে নেব। একটু লবণ দেবে, একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। লবণটা অবশ্যই দেবে, নাহলে কিন্তু টেস্ট হবে না। তো দেখো, ডিম তো ফাটানো হয়ে গেল। এবারে আমরা ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচের মতন তেল দিয়ে ডিমটাকে কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, অমলেট হবে। দেখো, ওভেনটা কিন্তু একদমই আস্তে দিয়ে রেখে দেবে। আর ডিমটা কিন্তু খুব ভাজবে না, মানে একটু একটু ভাজা হবে তখনই উল্টিয়ে দেবে, যেরকমভাবে রোল করে সেরকমভাবে। দেখো, আমি কিন্তু সাদাই রাখছি ডিমটা, আমি কিন্তু ভাজছি না পুরোপুরি। ভাজলে কিন্তু সফট জিনিসটা হবে না। তো দেখো, ডিমটা আমি ভেজে এক সাইড করে রেখে দিলাম। এবারে আমি এই তেলের মধ্যে কিন্তু আমার হয়ে যাবে, আর কোনো তেল লাগবে না। দেখো, আমি এবার সাইড করে রেখে দিলাম। এবারে আমি হলুদ কালারের যে ব্যাটারটা তৈরি করেছি ওটা ফার্স্ট আমি দিয়ে দেবো। আমি যেরকমভাবে করছি সেরকমভাবে বন্ধুরা তোমরা স্টেপ ফলো করো, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু ওভেনটা একদমই আস্তে, বারবার বলছি, এটা কিন্তু পুড়বে না, একদম হালকাভাবে হবে আর খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখো, এবারে আমি দেব সাদাটা। হ্যাঁ, সাদা বাটারটা দিয়ে ওর একই রকমভাবে কিন্তু একবার সাদা একবার হলুদ, একবার সাদা একবার হলুদ, এরকমভাবে কিন্তু আমি রোল করে যাব। রোল পার্ট টু পার্ট করবো, তাহলে কিন্তু খুবই কালারফুল দেখতে লাগবে আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে।
তাহলে একবার সাদা একবার হলুদ এরমভাবে কিন্তু কোট করতে হবে, সুন্দরভাবে কোট হয়ে যাবে, কোনো অসুবিধে নেই বন্ধুরা, একটুও লাগবে না, যে লেগে যাওয়ার ভয় থাকবে একদমই না। যেহেতু এর মধ্যে ডিম পড়েছে আর যেহেতু এলাচ পড়েছে তার জন্য কিন্তু কোনো রকম আঁচটা গন্ধ কিন্তু ছাড়বে না। তো দেখো আমি এরকমভাবে একবার হলুদ একবার সাদাটা কোট করে দিয়ে কমপ্লিট করে নেব। লাস্টে আমি হলুদটা কোট করে নেবো। দেখো খুবই কালারফুল লাগছে। আর এরপরে যখন কাটিং করব তখন তোমরা নিজেরাই বলবে যে এত কালারফুল দেখতে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে, বাচ্চারা কিন্তু নিমিষে শেষ করে দেবে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঝটপট তৈরি হয়ে যায়। কোনো গেস্ট যখন বাড়িতে আসবে তোমরা কিন্তু 2 মিনিটে তৈরি করে নিতে পারো এই পিঠেটা, আর গেস্টদের মন জয় করতে পারো। তাহলে দেখো আমি কিন্তু এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার আমি সুন্দর করে কাটিং করে নেব চাকু দিয়ে। খুব সুন্দর লাগে দেখতে বন্ধুরা। দেখো আমার কিন্তু কাটিং করে নিলাম। আর এবার দেখো কত সুন্দর দেখতে লাগছে, কতটা কালারফুল লাগছে। তোমরা নিজেরাই বলো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের পিঠেটা। তো চলো আজকে এখানে আমি রেসিপিটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো চলো আমি একটা তোমাদের ছিঁড়ে দেখিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই হাইপ দিতে কিন্তু কেউ ভুলো না। আর এত সফট হবে মুখে দিলে কিন্তু গলে যাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের মধ্যে রেসিপিটাকে আমি শেষ করলাম। টাটা বাই বাই।